আনসার ব্যাটালিয়নের 28তম ব্যাচের নতুন এক বিজ্ঞপ্তিতে কোন জেলা থেকে কতজন লোক নিয়োগ করা হবে। আসসালামু আলাইকুম। আনসার ব্যাটালিয়নের 28তম ব্যাচের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে জেলাভিত্তিক পদ সংখ্যা কত বা আপনি যে জেলা থেকে আবেদন করেছেন আপনার জেলা থেকে ঠিক কতজন লোক নিয়োগ করা হবে, এছাড়াও কবে থেকে মাঠ শুরু হবে, কোথায় মাঠ হবে, পরীক্ষার জন্য ভালো একটি প্রস্তুতি আপনারা কীভাবে নেবেন, এই সকল বিষয় নিয়ে এখন আমি বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, আপনারা যারা এখনও আনসার ব্যাটালিয়নে 28তম সিপাহী পদের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেন নাই, আবেদন করার ক্ষেত্রে কিন্তু বয়স 18 থেকে 22 হতে হবে, এসএসসি পাস হলেই হবে যে কোনো শাখা থেকে। আর উচ্চতা, যেহেতু এখানে পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে শুধু, উচ্চতা কিন্তু 5 ফুট 6 ইঞ্চি হতে হবে। তাহলে কিন্তু আনসার ব্যাটালিয়নের 28তম ব্যাচের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি আবেদন করতে পারবেন। তার একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আনসার ব্যাটালিয়নে কিন্তু আমরা আবেদন করে দিচ্ছি। তো আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চান তারা ভিডিও স্ক্রিনে দেয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো কোন জেলা থেকে কতজন লোক নিয়োগ করা হবে বা জেলাভিত্তিক পদ সংখ্যা বলার আগে আপনাদেরকে বলে দিই আনসার ব্যাটালিয়নের মাঠ আপনাদের ঠিক কবে থেকে শুরু হবে। মূলত আনসার ব্যাটালিয়নের আবেদন শেষ হবার 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে কিন্তু আনসার ব্যাটালিয়নের মাঠটি শুরু হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আনসার ব্যাটালিয়নের 28তম ব্যাচের আবেদনের শেষ তারিখ কিন্তু 19 জুলাই। তো ধারণা করা যাচ্ছে আনসার ব্যাটালিয়নের 28তম ব্যাচের মাঠ শুরু হবে কিন্তু আগামী আগস্ট মাসের একদম প্রথম সপ্তাহে অথবা দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু আনসার ব্যাটালিয়নের মাঠটি শুরু হয়ে যাবে। আর আমাদের কাছে আনসার ব্যাটালিয়নের 28তম ব্যাচের জন্য সম্পূর্ণ আপডেটেড লিখিত পরীক্ষা ও ভাইভার জন্য চূড়ান্ত একটি সাজেশন আমাদের কাছে রয়েছে, যে সাজেশনের ভিতরে বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা সহ প্রয়োজনীয় সকল সাবজেক্ট নিয়ে আমাদের এই সাজেশন তৈরি করা হয়েছে। এছাড়াও আমাদের এই সাজেশনের ভিতরে পূর্বের বছরগুলোতে আসা ইম্পর্টেন্ট ট্রান্সলেট, ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ ও অঙ্কগুলো কিন্তু একদম উত্তর সহ দেওয়া হয়েছে। এছাড়াও আমাদের এই সাজেশনের ভিতরে ভাইভাতে বাংলা ও ইংরেজিতে কী ধরনের প্রশ্ন করা হয় সে সকল ভাইভার প্রশ্ন কিন্তু দেওয়া হয়েছে উত্তর সহ। তাছাড়া আমাদের সাজেশনের ভিতরে পূর্বের বছরগুলোতে আসা প্রশ্নও কিন্তু দেওয়া রয়েছে উত্তর সহ। তো প্রত্যেকটা বিষয়ই কিন্তু উত্তর সহ আমাদের এই সাজেশনের ভিতরে দেওয়া রয়েছে। তো যারা আপনারা আবেদন করেছেন, মাঠ করবেন, আপনাদের জন্য কিন্তু আমাদের এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা যারা আমাদের থেকে এই সাজেশনটি সংগ্রহ করতে চান, আমাদের সাজেশনের মূল্য মাত্র 100 টাকা। তো যারা সাজেশন নেবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশে, নগদ অথবা রকেটে 100 টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন, আমি সাথে সাথে আপনাকে এই সাজেশনটির পিডিএফ দিয়ে দিব। আর আনসার ব্যাটালিয়ন মাঠ কিন্তু হবে বন্ধুরা, এখানে দেখতে পারেন বাসায়ের স্থান এখানে দেওয়া হয়েছে, বাংলাদেশ আনসার ও বিডিপি একাডেমি, সবিপুর, গাজীপুর। তো আপনি দেশের যে জেলা থেকে আবেদন করেন না কেন আপনার মাঠটি কিন্তু এখানেই অনুষ্ঠিত হবে। তো এখন বলে দিই আপনাদের এই 28তম ব্যাচের কোন জেলা থেকে কতজন লোক নিয়োগ করা হবে। তো এই 28তম ব্যাচের বিষয় কিন্তু জেলাভিত্তিক পদ সংখ্যা বা জেলাভিত্তিক শূন্যপদ কিন্তু এখনও প্রকাশ করা হয় নাই। তো মূলত এটা কিন্তু প্রকাশ করা হবে না, তবে পূর্বের বছরগুলোতে আনসার ব্যাটালিয়নের যে সার্কুলারগুলো আসতো সে সকল সার্কুলার থেকেই কিন্তু এখন আমি আপনাদেরকে একটি সুন্দর ধারণা দিয়ে দিব। কারণ এবারও কিন্তু আনসার ব্যাটালিয়নে 500-র অধিক লোক নিয়োগ করা হবে। আর যে সার্কুলার থেকে আমি এই পদ সংখ্যাগুলো আপনাদেরকে দেখাবো, এখানেও কিন্তু দেখতে পারবেন 418 জন লোক নিয়োগ করা হবে। 100 পদ সংখ্যা কিন্তু বেশি রয়েছে। তো ধারণা করা যায় দেশের যে সকল বড় বড় জেলা রয়েছে এই সকল জেলাতে কিন্তু পদ সংখ্যা 2 জন, 3 জন বা 5 জন করে কিন্তু বাড়ানো হবে আগের তুলনায়। তো আগে যে সকল পদ সংখ্যাগুলো রয়েছিল যে জেলায়, সেই বিষয়টি আপনাদেরকে এখন আমি দেখিয়ে দিচ্ছি। এটা দেখলে কিন্তু আপনারা আপনাদের জেলার পদ সংখ্যা বিষয়ে একটি ধারণা পেয়ে যাবেন। তো প্রথমত ঢাকা থেকে 35 জন লোক নেওয়া হয়েছিল, গাজীপুর থেকে 10 জন, মানিকগঞ্জ থেকে 4 জন, মুন্সিগঞ্জ থেকে 4 জন, নারায়ণগঞ্জ থেকে 9 জন, নরসিংদী থেকে 6 জন, ফরিদপুর থেকে 6 জন, গোপালগঞ্জ থেকে 3 জন, মাদারীপুর থেকে 3 জন, রাজবাড়ী জেলা থেকে 3 জন, শরীয়তপুর থেকে 3 জন। মূলত গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর এই সকল জেলা থেকে কিন্তু একইভাবে লোক নিয়োগ করা হয়। এবার কিন্তু 3-এর অধিক 4 অথবা 5 জন করে লোক কিন্তু নিয়োগ করা হতে পারে। তারপর রয়েছে কিশোরগঞ্জ, 8 জন লোক নিয়োগ করা হবে। টাঙ্গাইল নেওয়া হবে 11 জন। তবে টাঙ্গাইলে কিন্তু এবার লোক বেশি নেওয়া হবে, 15 জনের অধিক লোক কিন্তু টাঙ্গাইলে এবার নেওয়া হবে। পরবর্তীতে ময়মনসিংহ 15 জন, জামালপুর 7 জন, নেত্রকোনা 6 জন, শেরপুর 4 জন, চট্টগ্রাম 22 জন। চট্টগ্রাম যেহেতু একটি বিভাগীয় শহর বা একটি বিভাগীয় জেলা, তো অবশ্যই এখানে কিন্তু পদ সংখ্যা বাড়ার সংখ্যাটাই বেশি রয়েছে, 30 জনের অধিক কিন্তু চট্টগ্রাম এবার নিতে পারে। পরবর্তী রয়েছে কক্সবাজার 7 জন, বান্দরবান 1 জন, রাঙ্গামাটি 2 জন, খাগড়াছড়ি 2 জন। মূলত পাহাড় অঞ্চলে যে সকল জেলা রয়েছে সে সকল জেলা থেকে কিন্তু একদম কম সংখ্যক লোক নেওয়া হয়। তো আপনি দেশের কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই জেলার নামটি লিখে কমেন্ট করে যাবেন। পরবর্তীতে রয়েছে কুমিল্লা 16 জন, ব্রাহ্মণবাড়িয়া 8 জন, চাঁদপুর 7 জন, নোয়াখালী 9 জন, ফেনী 4 জন, লক্ষ্মীপুর 5 জন, সিলেট 10 জন, মৌলভীবাজার 6 জন, সুনামগঞ্জ 7 জন, হবিগঞ্জ 6 জন, রাজশাহী 7 জন, জয়পুরহাট 3 জন, পাবনা 7 জন, সিরাজগঞ্জ 9 জন, নওগাঁ 8 জন, নাটোর 5 জন,
চাঁপাইনবাবগঞ্জ থেকে 5 জন, বগুড়া থেকে 10 জন, রংপুর থেকে 8 জন। এই রংপুর থেকে কিন্তু এবার 11 থেকে 12 জন লোকের মতো নিতে পারে। দিনাজপুর থেকে 9 জন, গাইবান্ধা থেকে 7 জন, কুড়িগ্রাম থেকে 6 জন, লালমনিরহাট থেকে 4 জন, নীলফামারী থেকে 5 জন, পঞ্চগড় থেকে 3 জন, ঠাকুরগাঁও থেকে 4 জন, খুলনা থেকে 7 জন, যশোর থেকে 8 জন, ঝিনাইদহ থেকে 5 জন, মাগুরা থেকে 3 জন, নড়াইল থেকে 2 জন, বাগেরহাট থেকে 4 জন, সাতক্ষীরা থেকে 6 জন, চুয়াডাঙ্গা থেকে 3 জন, কুষ্টিয়া থেকে 6 জন, মেহেরপুর থেকে 2 জন, বরিশাল থেকে 7 জন। এই বরিশাল থেকে কিন্তু এবার 15 জনের মতো লোক নিয়োগ করা হতে পারে। ভোলা থেকে 5 জন, ঝালকাঠি থেকে 2 জন, পিরোজপুর থেকে 3 জন, বগুড়া থেকে 3 জন, পটুয়াখালী থেকে 4 জন। মোট 64 জেলা থেকে শূন্য পদ সংখ্যা কিন্তু দেখে নিলাম পূর্বের বছরগুলোতে, এবং কোন জেলা থেকে বাড়তে পারে সে সকল বিষয় কিন্তু বলে দিয়েছি। এছাড়াও কিন্তু আর যে সকল বড় বড় জেলা রয়েছে, যেমন ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, এই সকল জেলার কিন্তু আপনার পদ সংখ্যা আরও বৃদ্ধি পাবে। তো আনসার ব্যাটালিয়নের 28তম ব্যাচের থেকেও কিন্তু এরকম সংখ্যক লোকই নিতে পারে বা 2-4 জন বাড়তে পারে, এর থেকে কিন্তু বেশি বাড়ার কোনো সম্ভাবনা নেই। তো অবশ্যই আনসার ব্যাটালিয়নের 28তম ব্যাচের চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে ভালো একটি গোছালো প্রিপারেশন নিয়েই কিন্তু মাঠে যেতে হবে। শারীরিক যোগ্যতার পাশাপাশি লিখিত পরীক্ষা ও ভাইবার জন্য কিন্তু ভালো একটি প্রিপারেশন হওয়া দরকার। তো অবশ্যই লিখিত পরীক্ষা ও ভাইবার ভালো একটি প্রিপারেশনের জন্য আমাদের সাজেশনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যারা সাজেশন নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের কাছে আনসার ব্যাটালিয়নের 28তম ব্যাচের জেলা শূন্যপদ সংখ্যা বা কত লোক নিতে পারে এই বিষয়ে একটি ধারণা দিলাম। এছাড়াও আপনাদের মাঠ কবে থেকে শুরু হবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। আর আনসার ব্যাটালিয়নের 28তম ব্যাচের কোনো টপিকে যদি আপনাদের ভিডিও প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সেই বিষয়ে আপনাদেরকে ভিডিও তৈরি করে দেখাবো। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।